খাগড়াছড়িতে ৭২ ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ জেলায় অবরোধ থাকায় বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। এদিকে অবরোধে শহরের ভিতরে দোকানপাট খুললেও শহরের বাইরে বন্ধ রয়েছে। এছাড়া অবরোধের কারণে সাজিকে কয়েকশো পর্যটক আটকা পড়েছেন। তবে পর্যটকদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার প্রতিবাদে শুক্রবার ঢাকা থেকে জুম ছাত্র জনতার সমাবেশ থেকে এই অবরোধে ডাক দেওয়া হয়। আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, আজ খাগড়াছড়ি শহরের সর্বশেষ কি খবর এই মুহূর্তে আপনার রয়েছে? এবং আমরা জানি যে উপদেষ্টারা শনিবার মতবিনিময় সভা করে যাওয়ার পর মানুষের মধ্যে কোনো ধরনের ভয়ভীতি কমে এসেছে কিনা বা সার্বিক পরিস্থিতিতে তারা আশ্বস্ত বোধ করছেন কিনা? তানিয়া, আজ ঢাকা এক যুগ্ম ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ থেকে যে তিন পার্বত্য জেলার যে ৭২ ঘন্টা সড়ক অবরোধ ডাকা হয়েছিল আজকে দ্বিতীয় দিন। আজকের দ্বিতীয় দিনে গতকালকের মতো আজকেও খাগড়াছড়িতে দূরপাল্লা কোনো যানবাহন ছেড়ে যায়নি এবং দূরপাল্লা কোনো যানবাহন খাগড়াছড়িতে প্রবেশ করেনি। এবং এই খাগড়াছড়ি শহরের ভিতরে ব্যাটারি চালিত টমটম অটো চলাচল করলেও শহর দূরপাল্লা কোনো যানবাহন ছেড়ে যায়নি। আর এই অবরোধের কারণে রাঙামাটির যে সাজেকে পর্যটন এলাকায় পর্যটক আটকা পড়ছে বলে আমরা জেনেছি। তবে তাদেরকে নিরাপত্তা বাহিনীর সহায়তায় তাদেরকে খাগড়াছড়ি নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে বলে আমরা জেনেছি। এবং এছাড়া অবরোধের কারণে খাগড়াছড়িতে এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তানিয়া, অসংখ্য ধন্যবাদ রূপায়ণ তালুকদার, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে।